tissue infection of skin, skin segment, deep selected soft tissue infection and generated term infection as the entire skin layer, including the subcutaneous muscle tissue layer and their respective fascias. মানে স্কিনে যখন ইনফেকশন হয় পরপর কিছু মারাত্মক ইনফেকশনে ভেতর পর্যন্ত চলে যায়, আর কিছু কেটে গেল ছেড়ে গেল স্কিনেই থাকে। এই কথাটার মানে হচ্ছে তাই, ঠিক আছে। প্যাথোজেনেসিস, এটা হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স, স্ট্যাফিলোকোকাস। এখন ট্রেনটা বেশি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্ট এসে যাচ্ছে র্যান্ডাম, মানে দরকার নেই অ্যান্টিবায়োটিক ইউজ করে দিচ্ছে, তার জন্য রেজিস্ট্যান্সগুলো করছে। আর মেথিসিলিন রেজিস্ট্যান্স, সেগুলো হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হবে, এমনি নর্মাল এতে যাবে না। সেই কারণে এই টপিকটা প্যাথোজেনেসিস, মেথিসিলিন রেজিস্ট্যান্স, স্ট্যাফিলোকোকাস ইজ ইনভলভ, হ্যাজ বিন স্টিলি এনগেজ ওভার দ্য পাস্ট 15 years। তার আগে এতটা ছিল না। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, মানে স্কিন হলেই একটা অ্যানাটমিক ক্লাসিফিকেশন দিতে হবে। স্কিনে ব্যাকটেরিয়া, স্ট্যাফিলোকোকাস অরিয়াস। এক মিনিট, হ্যালো হ্যালো, হ্যাঁ এখন ব্যস্ত আছি গো, ক্লাস নিচ্ছি একটা, পরে ফোন করো, পরে আধ ঘন্টা, 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ফোন করো। স্কিনের ইনফেকশন, সাবকিউটেনিয়াস টিস্যু, ডিপ কানেক্টিভ টিস্যু, ফারাসাইটিস আর মাসলের স্ট্রেপ্টোকোকাস, মাইলাইটিস, মায়োনিউরোসিস ফ্রম গাট, এইগুলো স্ট্রাকচারে এই প্যাথোজেনেসিস ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনগুলো হয়, ঠিক আছে। কি কি অর্গানিজম হয়? ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ভাইরাস দিয়ে হতে পারে, ভাইরাস আবার হারপিস ভাইরাস, প্যাপিলোমেটাস ভাইরাস। ইস্ট দিয়ে হতে পারে ইনফেকশন, ক্যান্ডিডা, তারপরে ফানগাস দিয়ে হতে পারে, তার সঙ্গে ক্লস্ট্রিডিয়াম প্রিফারেন্স তোমাদের গ্যাংক্সাইন ইনফর্ম করে। এবার ফারাঙ্কাল, যেটাতে দেখবে ছোট ছোট লোম ফোড়া টোম ফোড়া হয়, সেগুলোকে ফারাঙ্কেল বলে। ছোট ছোট দেখবে একটু লোম ফোড়া এর মতন হয়েছে, কারো লোম ফোড়া হয়নি, ছোট ছোট লোম ফোড়া দেখবে গরমের সময় বেশি হয়, সেগুলোকে ফারাঙ্কেল বলে। ওই হেয়ার ফলিকল ফারাঙ্কেল ডিফার ফ্রম ফলিকুলাইটিস ইন দ্য পুল এন্ড সাবলেন স্ট্রাকচার। ট্রিটমেন্ট হচ্ছে যে ওটাকে বার করে দেওয়া, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। আর কোনো যদি বডির ইমিউনিটি যদি কম থাকে সেক্ষেত্রে তোমার অ্যান্টিবায়োটিক লাগবে, নাহলে লাগবে না। তোমাদের ক্লাসের ছেলে নাকি? তোমাদের নয় তো? নেক্সট হচ্ছে তোমার কার্বাঙ্কেল। কার্বাঙ্কেল দেখেছো? কারো হয়েছে কার্বাঙ্কেল? দেখো নি? কার্বাঙ্কেল অনেক কটা ছোট 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 ইনজেকশন হয়, একটা বড় হয়, যেটা বল ক্লাস্টার অফ ফলিকুল ফিলস আর কল্ড। পরিষ্কার দেখা যাচ্ছে তো? কালার মিসম্যাচ হচ্ছে না তো? Carbuncle infection spread throughout the subcutaneous tissue and lead to severe clinical symptoms. Carbuncle সাধারণত বডির ইমিউনিটি কম থাকলে, ডায়াবেটিস কি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কি ওল্ড এজে হওয়ার সম্ভাবনাটা বেশি। Pathogenesis includes Staphylococcus aureus, Pseudomonas aeruginosa as well as Corynebacterium acne. ট্রিটমেন্ট হচ্ছে সেই সেম, সার্জিক্যাল ড্রেন করতে হবে, ড্রেন করে অ্যান্টিবায়োটিক, পারলে কালচার সেন্সিটিভ করে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক অনলি ইন্ডিকেটেড ইন কেস অফ সিস্টেমিক অ্যাকনি ট্রিটমেন্ট। এগুলো অ্যাকনিতে বেশি হয়। আবার প্যারোনিকিয়া, নকুনি কারো হয়েছে? নকুনি বাংলায় যেটাকে নকুনি বলে, কারো আছে নকুনি? কারো হয়েছে? তোমার আছে? কারো নাই নকুনি? এটা প্যারোনিকিয়া। দেখবে নোকের, দেখবে অনেকজনের একটু নোকের কোণেতে, পায়ের নোকে, হাতের কোণে ফুলে যায়, ব্যথা করে, পাস হয়, সেটাকে প্যারোনিকিয়া বলে। Abscess on a thumb, finger or toe developed at the base of the nail. This type of localized cellulitis is usually the result of minor scars, puncture wound and from gardener। যারা ওই মাটিতে কাজ করে গার্ডেনার, তাদের এই জিনিসটা বেশি হয়। Symptoms: the cardinal signs of inflammation are present in the finger: dolor, rubor, calor, tumor and functionalisia। এটার নাম শুনেছো? ডলর, ক্যালোর, রুবর, ফাংশনালিসিয়া, এইগুলো প্রত্যেকটাই থাকে। ডলর মানে কি? ডলর
দাও মাইকটা দাও হাতে, যে বলবে মাইকটা দাও। হ্যান্ড পিসটা কোথায়? ডলার, তারপরে ডলারের পরে লাল হবে, তারপরে তারপরে মানে সোয়েলিং হবে, নর্মাল ফাংশন যেটা থাকে যে জায়গাটায় হচ্ছে তার হ্যাম্পার করবে, মানে ডিমিনিশ করবে। আচ্ছা, কমপ্লিকেশন প্যারোনিয়া হচ্ছে যে কেন হাতে হলে তখন দেখবে ব্যথা ট্যাথা করছে, হাতের কাজ করা যাচ্ছে না। তোমাদের কেউ নাই গো এটার সরিয়ে দেবার, ওইখানে থাকবে, এদিক ওদিকে হ্যান্ড ওভার করবে মাইক্রোফোনটা, ওদের কেউ নাই? থাকো এখানে, থাকো, তাহলে এখান থেকে কি করে করবে তুমি? ওইখানটাতে মাঝেতেই থাকো। এইদিকে থাকো, মাঝে থাকো না, ওখানে গার্ড না হয় ক্যামেরা, মাঝে থাকো, নাহলে হবে না। না না, এই পাশটা, এই পাশটা, এই মাঝেরটাকে এইখানটায় বসো, তাহলে একটা স্টুডেন্টের সংখ্যাও বাড়বে তাহলে। ওইখানটায় বসো না, ওর সামনের বেঞ্চটাতে। হ্যাঁ, আর একটু পেছনে, আর পরের বেঞ্চটাতে, পরেরটাতে। কমপ্লিকেশন হচ্ছে প্যারোনিকিয়ায় আর টেনোভেজানাইটিস, অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড সামটাইম অস্টিওমাইলাইটিস। বনে পর্যন্ত বেশি ডিপ হলে বনে ইনফেকশনের অস্টিওমাইলাইটিস। As a result of the anatomical connective tissue structure of the finger and thumb, the infection induce swelling, inhibit circulation, and even cause appendicular death. Common pathogen include Staphylococcus aureus দিয়ে হয়। আচ্ছা, a group of streptococci depending on the mechanism of injury, gram negative pathogen E. coli, enterobacteria, cloaca and Pseudomonas aeruginosa, এইসব অর্গানিজমে তোমার প্যারোনিকিয়া হবে। ট্রিটমেন্ট সেই ড্রেনেজ, ড্রেনেজ করে immunogen আছে, সাপোর্টিভ অ্যান্টি ইনফেক্টিভ থেরাপি is recommended with the second generation oral cephalosporin at an aminophylline communication with beta lactam inhibitor of the clindamycin। এগুলো অ্যাকুট স্টেজে, আর হয়ে গেলে তখন আবার সেই কটন প্লেট দিয়ে সেটাকে যাতে রেকার না করে ম্যানেজ করতে হবে, না এটা বারবার রেকার করবে, রেকার করেও। অ্যাকনি ইনভার্সাস, বনো কারো হয়েছে? বনো অ্যাকনি ইনভার্সাস সিমটম ডার্মাটাইটিস, ফলিকুলাইটিস, পেরিফলিকুলাইটিস, প্রোলাটা, পায়োডার্মা ফাসাইটিস, সিগনিফিকেন্ট এত। অ্যাকনি ইনভার্সাস ইজ স্পেশাল ফর্ম অফ অ্যাকুট অ্যান্ড chronic inflammation of the sebaceous apophysis which cause follicular occlusion। মানে বর্ণ হলে দেখবে প্রথমে অক্লুশন, বর্ণের ট্রিটমেন্ট হচ্ছে যে ওয়াশ করতে বলবে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে বলবে, অ্যান্টি ইনফেক্টিভ ট্রিটমেন্ট লোকালি দিতে বলবে, আর ভালো করে ফেসটা যাতে ওই এগুলো মানে সিবিসিয়াস গ্ল্যান্ডের মুখগুলো যাতে না ব্লক হয়ে যায়। ব্লক হলে ইনফেকশন হবে, সোয়েলিং হবে, ব্যথা করবে, প্লাস তারপরে পেকে গেলে দাগ হবে। Symptom: the infection spread throughout the subcutaneous tissue but does not penetrate the muscle fascia. Peritoneal site include the axilla and the medial. The infection occurs in the sagittal axis. Acne invasion, the disease present with abscess formation, filled with pus, pus-central lesion lead to scarring formation and the skin hyperpigmented. The accompanying smell is often unpleasant. The method of choice is complete excision of the infected tissue. Is a medical excision affected skin and subcutaneous. The infection does not involve the fascia of the underlying. The incidence of surgery depends on the patient's subjective level of suffering. After surgical excision of the skin defect can be covered with skin flap or mesh skin tangle. গোটা জায়গাটা বাদ দেওয়ার পর হয় স্কিন গ্যাপ চালানো যাবে, না লোকাল ফ্ল্যাপ দিয়ে করা যাবে, কভার করা যাবে। লেটার কোর্স রেজিস্ট্যান্স প্যাথোজেন, এইগুলো রেজিস্ট্যান্স প্যাথোজেন অ্যারাইজ করতে পারে। Clinical, as a result of the extremely high risk of recurrence, patient often undergo several incisions which result in disfiguring scar tissue. Persisting infection can lead to complete destruction of the diseased tissue in the anogenital region। এই অ্যানোজেনিটাল জন্য এগুলো হয়, হয়ে গেলে এরকম ধরনের ফিচার অ্যারাইজ করবে। সিভিয়ার পেরিয়ানাল অ্যাকনি ইনভার্সা, হাইড্রাডেনোসিস সাপোরেটা। অ্যাকনিটা অন্য জিনিস, এটা হাইড্রাডেনোসিস সাপোরেটা, যেটা বোন হয় সেটা না, হাইড্রাডেনোসিস সাপোরেটাতে এটা হয়। দ্য ডিজিজ মে লিড টু
incontinence without surgical involvement with sensation of the perineal region. দেখেছো বেডশোর দেখেছো, বেডশোকেও দেখেছো, বেডশোর ডিকুবিটাল আলসার প্রেশার দেখেছো কেউ পেশেন্ট দেখেছো? কে দেখেছো? ওরা মাইক দাও, ওর হাতে মাইক ধরে বাবু, তুমি দেখেছো? কোথায় দেখলে? বেঁচে আছে না মারা গেছে? কত কি করে হলো, কি অসুখটা হয়েছিল? হ্যাঁ, দিয়ে বেডশোর নিয়ে কতদিন বেঁচে ছিলেন? বেডশোরটা ঠিক কি করে হলো বেডশোরের? মানে খেয়াল করনি? কত ছোট ছিল তখন তুমি? ক্লাস 10? তখন তো বড় হয়ে গেছে। মানে খেয়াল করো না, দাদুর দিকে নজর দাওনি? তখন দাদুর দিকে অত নজর দেওয়ার সময় ছিল না। আর কোথায় থাকতো বাড়ি দাদুর? মানে তোমার বাড়ি কোথায় বললে জানো? ওখানেই থাকতো। দি বেডশোর হিলকো হয়ে গেল, অন্য অন্য কোনো কারণে মারা গেল, তাই তো? তো সেই হচ্ছে ডিকুবিটাল আলসার, ইনফেক্টেড প্রেশার আলসার। ওই চিত হয়ে যদি শুয়ে থাকে পরপর, প্রেশারটা করলে অক্সিজেন যায় না, ম্যাসেরেশন হয়, তোমার ইনফেকশন হয়, ইনফেকশনে স্লাপ হবে আস্তে আস্তে, মানে জেনারেলাইজ ইনফেকশনে ঠিক মতন ট্রিটমেন্ট না করলে ওটা দিয়ে একদম বোন ডিপ হয়ে মারা যাবে পেশেন্ট, মারা যায়, মারা যায়। সাধারণত এগুলো ডিবিলিটেড পেশেন্টের হয়, যাদের শরীরের বডি ইমিউনিটি কম, বয়স বেশি, সার্কুলেশন কম, তাদেরই হয়। The word decumbere derived from the Latin word decumbere, which means to lie down. The term pressure ulcer commonly used in the Anglo-American literature emphasizes the etiology of such ulcer. Etiology, প্রেসার শেয়ারিং, অনেকক্ষণ শুয়ে থাকলে প্রেসার শেয়ারিংটা হয়। তারপরে তোমার এক জায়গায় যদি প্রেসার দিয়ে শুয়ে থাকে, সেই জায়গাটার অক্সিজেন সাপ্লাই মানে ব্লাড সার্কুলেশন একদম বন্ধ হয়ে যায়, মানে টিস্যু ডেথ হয়ে যায়। টিস্যু ডেথ হয়ে গেলেই 5 মিনিট থাকলেই টিস্যুটা নষ্ট হয়ে যাবে, আরও বেশি থাকলে আস্তে আস্তে রিভার্সেবল হবে। ইন অ্যানিমেল এক্সপেরিমেন্টে দেখা গেছে 200 ml 200 mm Hg ফর মোর দেন 6 years স্কিন নেক্রোসিস ডেভেলপ ইন এরিয়া অর প্রোট্রুডিং বোন। তোমার দাদুর কি স্যাক্রামে হয়েছিল না গেটার টোকেনটারে হয়েছিল? স্যাক্রামে। আর গেটার টোকেনটারেও হয় ইন এরিয়া যে প্রোট্রুডিং বোন স্ট্রাকচার সাচ অ্যাজ শোল্ডার ব্লেড, শোল্ডার ব্লেডে তোলাতে হবে। স্যাক্রাম, তোমার স্যাক্রামে হয়েছিল স্যাক্রামে। অর টোকেন্টারি প্রেশার বিটুইন 100 to 100, মানে ব্লাড প্রেশার যত, ওই প্রেশার থাকলেই ওটা নেক্রোসিস হয়ে যাবে, আস্তে আস্তে সার্কুলের মধ্যে নেক্রোসিস হবে। 100 to 100 ppm ক্যান ম্যানিফেস্ট দেমসেলস স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স। এমনি ম্যাট্রিক্স দিতে হবে না, তখন অন্য ম্যাট্রিক্স দিতে হবে, এয়ার ম্যাট্রিক্স দিতে হবে, যাতে প্রেশারটা করে। On a standard matter with pressure gradient of that magnitude, the partial pressure of oxygen approach zero in the affected tissue. আর ওই গ্রেডিয়েন্ট দিলে প্রেশারটাকে আপ ডাউন করে, যখন বেশি থাকবে তখন প্রেশারটা করে সার্কুলেশনটা সবসময় মেনটেন করবে। Since the skin over the sacrum is highly mobile, this region is subject to high shearing force. Without change in position, the body weight can lead to reduced circulation and necrosis in subcutaneous tissue. From the nursing perspective, it is agreed that the phase should not at least more than 2 hours. মানে শুয়ে যদি থাকে, নিয়ম হচ্ছে 2 ঘন্টা অন্তর অন্তর, মানে প্রেশারটা যেখানে যেখানে একটু ঘুরিয়ে দেওয়া। 2 ঘন্টার বেশি থাকলেই টিস্যু নষ্ট হবে। With extensive ventilation therapy in the prone position, patient may develop decubital ulcer over the cheekbone and shoulder joint. এগুলো যেগুলো মরিবান পেটেন্ট আইসিইউ আই2তে থাকে তাদের হতে পারে, পোন করে যদি রাখা হয় তখন এই আলসারগুলো হতে পারে। Clinical sign: clinically erythema present primarily over bony prominence and later develop in the discomated and epidermolysis. Necrosis usually extended into the subcutaneous tissue. Microinfection lead to superinfection of necrosis that extend into deep layer of muscle and fascia and the persist in the later stage. Later stage যদি স্যাক্রামে বেশিক্ষণ থাকে, লেটার স্টেজে স্যাক্রামটা বোনটাতেও ইনফেকশন, অস্টাইটিস অস্টিওমাইলিটিসও হবে।
ক্যাম্বেল এই প্রেশার আলসারটাকে 7টা স্টেজে ক্যাম্বেল সাহেব 1959-এ ভাগ করেছিল। এই যা শুনলে যাদের হার্ড কপি আছে বা করে, এটা সেই দিনকার পড়াটা সেই দিন প্রথমে নিয়ম হচ্ছে পড়ে আসবে, ক্লাসের টপিকটা জেনে, তারপরে কিছু কোশ্চেন অ্যারেঞ্জ করে যে পড়াবে তাদের জিজ্ঞেস করে নেওয়া, তারপরে যা শুনলে সেই দিনের পড়াটা সেই দিনই শেষ করে ফেলা। প্রত্যেকের রুটিন মেনটেন করে তো লাইফের। আর মোবাইল কে কতক্ষণ দেখো? মোবাইল সারাদিনে 2 ঘন্টার বেশি দেখবে না, 2 ঘন্টা 3 ঘন্টা, ঠিক আছে? না সে বললেন আমি তখন দেখতে থাকবো নাকি? নিয়ম নাই, দেখলেই মাথা খারাপ হয়ে যায়, বেশি মোবাইল দেখলে পড়াশোনা হবে না। হোয়াট আর দ্য স্টেজেস অফ প্রেসার সোর? ওই যেটা বেড সোর, প্রেসার সোর। স্টেজ 1 প্রথমে দেখবে ইন্ট্যাক্ট স্কিন উইথ নন ব্ল্যাঞ্চেবল রেডিনেস অফ লোকালাইজ এরিয়া ইউজুয়ালি ওভার বনি প্রমিনেন্স, ওই স্যাক্রাম টোকেন্টার বা যেখানে বনি প্রমিনেন্স। স্টেজ 2 পার্শিয়াল থিকনেস, লস অফ ডার্মিস, প্রেজেন্টিং অ্যাজ এ শোল্ডার ওপেন আলসার উইথ এ রেড পিং উন্ড বেড উইদাউট স্ল্যাব। স্টেজ 3 মানে যখন ফুল ফর্ম হয়ে যাচ্ছে উইথ স্ল্যাব, ফুল থিকনেস টিস্যু লস, মানে পুরোটা যখন টিস্যু লস হয়ে গেল তখন হয়ে গেল স্টেজ 4। A kind of pathogens are found in the infected digital ulcer, gram positive, gram negative, especially anaerobic bacteria. One can assume that 1 in 20% will develop bacterial and sepsis as a result of decubital ulcer. মানে 20% ফেজে সেপসিস হয়ে ওইখান থেকেই পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে 20%, বাকি 80% চিকিৎসা করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রপার যা চিকিৎসার নিয়ম করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ট্রিটমেন্ট হচ্ছে যে ওই যেটা বললাম, প্রেশারটাকে করা, তারপরে লোকাল ট্রিটমেন্ট, সিস্টেমিক ট্রিটমেন্ট। ইন কেস অফ সিস্টেমিক ইনফেকশন অ্যান্টিবায়োটিক থেরাপি ইজ রিকোয়ার্ড বেসড অন দ্য রেজাল্ট অফ মাইক্রোবায়োলজিক্যাল কালচার। অ্যান্টিবায়োটিক সাধারণত কালচার করে দেওয়ার নিয়ম, কালচারে যেটা অর্গানিজম সেন্সিটিভ হবে সেটা দিতে হবে, অন্যগুলো দিলে হবে না, ঠিক আছে? In high risk patient, alternating pressure materials should be used or even laminar flow bed. However, repositioning of patient on a 2-hour basis is essential in ventilating patient. যাদের ওই নাকে নল দিয়ে মুখে নল দিয়ে ভেন্টিলেশন আছে তাদের 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, ঠিক আছে? থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আমি তো দেখিনি 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করতে, কিন্তু নিয়ম বললেই জিজ্ঞেস করবে চেঞ্জ করেন, বলে হ্যাঁ চেঞ্জ করি। মানে 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করা, মানে পজিশনে একটু চেঞ্জ করে দেওয়া। চেঞ্জ করলে এই প্রেশার যে আলসার হবে সেটা হওয়ার চান্সটা কম থাকবে। Initially, sufficient deployment of the entire necrotic area should be performed. After wound cleaning is complete, plastic surgery to cover skin defect can be attempted. সেই কারণে প্লাস্টিক সার্জন ডেকেছে ক্লাসটা নেওয়ার জন্য। প্লাস্টিক সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, এই পেশেন্টগুলো আমাদের হামেশাই রেফার করে প্রেশার শরীর ম্যানেজমেন্ট করার জন্য। Cleaning is complete, plastic surgery to cover skin defect can be attempted. Several methods are available, অনেক রকমের মেথড আছে কভার করার। হ্যাঁ, simplest method always try. Simplest method split thickness skin grafting, তারপরে আস্তে আস্তে লোকাল ফ্ল্যাপ, র্যান্ডাম ফ্ল্যাপ, বিভিন্ন রকম ফ্ল্যাপ আছে, সেগুলো দিয়েও কভার করা যায়। ডায়াবেটিক ফুড সিনড্রোম দেখেছো কারো? ডায়াবেটিক ফুডে পাটা পচে গেছে, দেখেছো কারো? কে দেখেছে? দেখো হাতে মাইক দাও, কে দেবে রে মাইক? কোথায় দেখলে? ওপিডি, সার্জারি ওপিডিতে না মেডিসিন ওপিডিতে? কি দেখেছো পেশেন্টটা? তারপরে আস্তে 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 একদিনই দেখে কটা পেশেন্ট দেখেছো তোমরা? কেউ দেখেছো? দেখেছো? কি দেখেছো? ওই একই সেম পেশেন্ট? ওই কালো, সেটাকে বলছে তোমার ডায়াবেটিক ফুড সিনড্রোম। মানে ডায়াবেটিস থাকলেই ওরকম প্রেশারটা কমে যাবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, ইনফেকশনের প্রবলেম বেশি হয়ে যাবে, তখন ইনফেকশন হবে, কালো হবে, পা খারাপ হয়ে যাবে, পৌঁছে যাবে, তারপরে অ্যাম্পুটেশন করতে হবে, বাদ দিতে হবে। আর ঠিক মতন চিকিৎসা করলে যেটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা
আস্তে আস্তে হিল করে গেলে তারপর যেমন হিল করবে স্কিন গ্রাফটিং কিংবা লোকাল ফ্লাক্স, তার সঙ্গে তোমার সার্কুলেশন বাড়াবার ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক ট্রিটমেন্টগুলো করলে তবে ব্যাপারটা ঠিক হবে। The term diabetic foot syndrome is used to describe the damage resulting from long-term diabetes illness. Infection complications are often present. Skin and topsoil infection occur at all anatomical sites, but the foot is most frequently affected in diabetes patients. ফুট হওয়ার কারণ রয়েছে ফুটের সার্কুলেশনটা, প্রথমে ডায়াবেটিক পেশেন্টদের সার্কুলেশনটা ফুটের কম হয়। এবার সার্কুলেশন কম হলে আর পায়ে আবার ইনজুরি হবে, নোংরা থাকে, পরিষ্কার করে না, সুতরাং সেই কারণে ফুটে বেশি হয়। আর ফুটের মানে ব্লাড ভেসেলগুলোও সার্কুলেশন কম যায়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে সার্কুলেশন কম করে, আস্তে আস্তে ডেড হয়ে যায়। Etiology: the development of a diabetes foot syndrome is multifactorial. Contributing factor include polyneuropathy, মানে পলিনিউরোপ্যাথি হওয়ার জন্য পায়ের সেন্সেশন থাকে না, বুঝতে পারে না যে আঘাত লাগছে, পলিনিউরোপ্যাথি। অ্যান্ড ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি, ডায়াবেটিক অ্যাঞ্জিওপ্যাথি মানে সার্কুলেশনটা কম হয়ে যায়। ডায়াবেটিক অ্যাঞ্জিও উইথ দ্য ক্যারেক্টারিস্টিক মিডিয়া স্ক্লেরোসিস, দ্য degeneration of sensory fiber and autonomic fiber associated with diabetic neuropathy and synergistic effect in the pathogenesis. As a result of the neurogenic change, the internal muscular structure, the static are dysregulated and the entire motor function of the foot is disturbed. তখন আর হাঁটতেই পারবে না, নষ্ট হয়ে যাবে। Clinical sign: as a result of decayed damage from diabetes mellitus, the diabetic foot syndrome characterizes sign of myoclonic atrophy, scaly skin, and decreased sweat secretion. Mechanical stage called hypercallosity, especially in the exposed area in the plantar region. Change in the internal structure of the interdigital muscle lead to disinfection and claw positioning of the toe, causing disarthritis, strain in the plantar region, and especially on the metatarsal edge. In addition to bone atrophy, the internal muscle of the foot degenerates. মাল্টিফ্যাক্টরের জন্য ওই ফুটেতে আলসারটা বেশি হয়। ডায়াবেটিক ফুট সিন্ড্রোম বলে এগুলোর একটা ডায়াবেটিক ফুট সিন্ড্রোম বলে নাম আছে। দ্য ফার্দার ক্লিনিক্যাল কোর্স ইজ ইনফ্লুয়েন্স এসেন্ট্রালি বাই দ্য থ্রি ফ্যাক্টর, মানে মেকানিক্যাল স্টেজটা অল্টার করা যায়, নাহলে কন্টিনিউ করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। আর কম্পার্টমেন্ট সিন্ড্রোম বলে ইনফেকশন হয়ে গেলে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম বলে একটা কথা আছে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াবেটিক ফুট। এরকম ধরনের দেখেছিলে তো পাটা নাকি, যেটা দেখেছিলে আউটডোরে এরকম ধরনের, অন্যরকম ছিল, সেটা কালো ছিল বলছে, এটা কালো হয়নি, কালো হবার আগের স্টেজ। এটা ওই ডায়াবেটিক ফুট সিন্ড্রোমের আর একটা ছবি। এবার ডায়াবেটিক ফুট সিন্ড্রোমের কিছু অ্যাপ্লিকেশন আছে, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা দিলে কাজটা ভালো হয়, ওনটা তাড়াতাড়ি শোকায়। ডায়াবেটিক ফুট ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার অ্যাপ্লিকেশন, ওই যেটা টানছে ওটা দিয়ে টানবে, টেনে আস্তে আস্তে মানে যেখানে এক্সজুটেড থাকে সেগুলো টেনে নেবে, আর ওই টানার জন্য সার্কুলেশনটা আস্তে আস্তে বাড়বে। একে বলে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার, ভ্যাক থেরাপি, ভ্যাক অ্যাপ্লিকেশন বলে। কার কারো দেখবে এরকম হওয়ার জন্য ম্যাগট হয়ে যায়, দেখবে তোমরা দেখো নি, আমরা দেখেছি, পোকা একদম ঠিক 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 করে পোকা হয়ে যায়। পোকা হওয়া ভালো না খারাপ? দাও সবাইকে দাও, কার কি ওপিনিয়ন শুনে দাও, মাইকটা মাইকে বলো, কারো পায়ে পোকা হওয়া ভালো না খারাপ বলো, হ্যাঁ পরপর বলে যাও, বলে যাও, ওদিক থেকে বলো। পোকা হওয়া পারো ভালো না খারাপ, তোমার কি মনে হয় সেকেন্ড ইয়ারের বুদ্ধিতে? ওকে দাও, পরের জনটা তোকে দাও, ভালো না খারাপ? হ্যাঁ জোরে বলো, মাইক কাজ করছে না নাকি? খারাপ? হ্যাঁ জোরে বলো। সার্কুলেশনটা ম্যাগটে খেলে সার্কুলেশন ফিরে আসবে? বাহ, বুদ্ধি আছে তো। বাবা কি করে? হ্যাঁ, ও তাহলে এত বুদ্ধি পেলে কোথায় তুমি? ভালো বুদ্ধি নিয়েছো তো। তুমি কি বলছো, ভালো না খারাপ? ওদের দাও।
না, ও যেটা বললো ভালো। মেডিকেটেড অনেক জায়গায় ম্যাগট ছেড়ে দেওয়া হয়। তুমি যেটা ম্যাগট পচা, ওরা ভালো জিনিস খায় না। যে অনেকজনে এসে পেশেন্ট ম্যাগট ডাক্তারবাবু কামড়াচ্ছে কট কট করে, তার মানে ওই ভালো জিনিস, ভালো টিস্যু কামড়ালেই ব্যথা হবে, তখন নড়ে দেবে। ম্যাগটটা সাধারণত পচা, মানে পচা মানে সেমি ডাইজেস্টেড টিস্যু খায়। সেখানে সেমি ডাইজেস্টেড টিস্যু ম্যাগটে ওরা সরিয়ে দিয়ে ফ্রেশ টিস্যু অ্যাড করে, সেইখানে প্লাস্টিক সাজিয়ে দিয়ে মেডিকেটেড ম্যাগট কিনতে পাওয়া যায়। যাদের দরকার হয়, খুব কম সাপ্লাই, তবে কম ইউজও করা হয়, ম্যাগট এনে ছেড়ে দেওয়া হয়। তারা আস্তে আস্তে খেয়ে বড় হয়ে পরিষ্কার হয়ে যায়, দিয়ে তখন ওনটা ক্লিয়ার হলে তারপর যা প্রসিডিউর করার সেটা করা হয়। এটা এইরকম, এটাগুলো মেডিকেটেড না, এমনি মাছি বসে হয়েছে। মাছির লাইফ সাইকেল পড়েছো? মাছির লাইফ সাইকেল হাউস ফ্লাইয়ের পড়া হয়েছে তোমাদের? ছোট বয়সে পড়েছো তো, 10, 11, 12 পড়েছো তো? ফ্লায়ার, হাউস ফ্লাইয়ের লাইফ সাইকেল পড়ানো হয়নি? পড়েছো তো? এটা হাউস ফ্লাইয়ের লাইফ সাইকেল কতদিনে কমপ্লিট হয়? তোমরা সবাই বাংলা বোঝো তো? কতদিনে কমপ্লিট হয় একটা হাউস ফ্লাইয়ের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? আইডিয়া আছে কারো? একটা মাছি হচ্ছে, হ্যাঁ, মাছির কিরম করে হয় বলতে পারবে? কে বলতে পারবে? বলতে পারবে কেউ? কেউ পারবে না? হ্যাঁ, জোরে বলো, মাইকে বলো। এই মাইকটা কাজ করছে নাকি দেখো তো বাবু, শোনা যাচ্ছে না একদম। কাজ করছে? বলছি একটা মাছির লাইফ সাইকেল আছে তো, মশার যেমন না লাইফ সাইকেল, মাছিরও লাইফ সাইকেল আছে তো। লাইফ সাইকেলটা পড়েছো? লাইফ সাইকেল কাকে বলে একটা? হ্যাঁ, পড়েছে? কি কি হয় বলো দিন, আন্দাজেই বলো, আর জানা থাকলে জানাতে বলো। লাইফ সাইকেল অফ মসকিউটো আছে, লাইফ সাইকেল অফ ফ্লাই আছে, লাইফ সাইকেল, মশার লাইফ সাইকেল জানো তো? কি লাইফ সাইকেল বলো দেখিন? কার লাইফ সাইকেল জানো? ব্যাঙের? পড়নি? মশা মাছি লাইফ সাইকেল? হ্যাঁ, ভুলে গেছো? প্রথমে ডিম হলো, ডিম থেকে ফুটে বাচ্চা বেরোলো, বাচ্চাগুলো ম্যাগট হলো, সে আস্তে আস্তে দিয়ে পিউপা হলো, পিউপাটা কিছুদিন থেকে মাছি হয়ে বেরিয়ে গেলো। প্রজাপতির লাইফ সাইকেল পড়েছো তো? প্রজাপতি ওই সেম জিনিস। প্রজাপতিরও ডিম হবে, তারপর সে শুঁয়োপোকা বেরোবে, তারপরে সেই বানাবে, মানে সেই রেশম কীটে যে বানায়, পিউপা বানায়, কোকুন বানাবে, কোকুন বানিয়ে আস্তে আস্তে থেকে প্রজাপতি হয়ে যাবে। মোটামুটি মানে এই রকমই লাইফ সাইকেলটা, একটু হেরফের হয়। এই ম্যাগটটা হচ্ছে যে ডিম থেকে মাছিতে প্রথমে ডিম পাড়ে, ওই ইনফেক্টেড টিস্যু দেখলেই মাছি এসে বসবে, ডিম পাড়বে, ডিম থেকেই বাচ্চা হলে এগুলো আস্তে আস্তে বড় হবে, তারপর মরে যাবে, না হলে ওই আবার পিউপা হয়ে হয়ে মাছি হয়ে উড়ে যাবে। এভরি ইনফেকশন ইন এ ডায়াবেটিক ফুড থ্রেটেন্স দ্য এন্টায়ার এক্সট্রিমিটি, গোটা পাটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাদ দিতে হতে পারে। A neurological examination must be performed. Native X-ray of the foot are important to rule out osteoarthritis, osteomyelitis. If angiopathy is suspected, angiography করে নিতে হয় যাতে সার্কুলেশনটা ঠিক মতন আছে কিনা। Microbiology, 40 to 90% of all diabetic foot infections are due to polymicrobial infection by anaerobic and anaerobic organisms. Both anaerobic and anaerobic culture should be obtained. Culture taken from the surface of the wound and or purulent exudate usually interfere with the true pathogenic flora. Antimicrobial resistant organisms, especially methicillin resistant MRSA, are increasingly isolated in the nosocomial infection. Several recent reports identify MRSA is the leading pathologist. Treatment যেগুলো বললাম, ওই treatment must be adjusted according to the stage of the infection. The stage 1, in case of myoculation with a small ulcer change, conservative therapy include a stage reduction on the foot and local treatment is indicated. In locally limited superficial infection, local debridement must be performed. Effective treatment requires sufficient pressure mitigant. যাই হোক, প্রেশারটা যাতে এক জায়গায় না পড়ে সেটা না করলে সিল করবে না।
Destructive infection require treatment in an inpatient setting. Failure to remove necrotic infected tissue and drain purulent collection increase the risk of amputation. The goal is to relieve the purulent infection via operative debridement and to remove infected tissue. This is the most secure way to prevent an imminent amputation, especially in case of very advanced infection. It is important to rule out the phlegmous infection of the plantar fascia in differential diagnosis. In case of osteitis with joint involvement, only a limited resection is indicated. The initial debridement must be performed independently of the status of arterial circulation with revascularization postponed until sepsis is controlled. Further supportive surgical measures include revascularization with the respective interventional catheter method. ডায়াবেটিকদের ডায়াবেটিক ফুটের প্রপার ট্রিটমেন্টের জন্য ডায়াবেটিক সার্জন একজন থাকে, মানে স্পেশালিস্ট আছে, তারাই শুধু করলে ঠিক মতন টিস্যু কতটা বাদ দিতে হবে না দিতে হবে তারাই ভালো করতে পারবে। অ্যান্টিবায়োটিক দ্য ডায়াবেটিক ফুড ইনফেকশন অ্যান্টিবায়োটিক থেরাপি ইজ ইন্ডিকেটেড আফটার দ্য ইনডিফিনাইট অফ দ্য প্যাথোজেন। এবার যা যেমন কালচার সেন্সিটিভ করে দেখে নিতে হবে যে ধরনের অ্যান্টিবায়োটিক থাকবে সেইটাই তার সঙ্গে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হবে। লোকাল অ্যান্টিবায়োটিক, রেগুলার ড্রেসিং চেঞ্জ ওগুলো করতে হবে। In nosocomial sepsis is suspected and methicillin resistance suspected are common component of the hospital microorganism. Higher generation antibiotics সেক্ষেত্রে ওই ড্যাপোটোমাইসিন, লিনাজোফ্লুইড এগুলো দিতে হবে। আফটার ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্টগুলো আস্তে আস্তে এরকম করে হিল হয়ে আসবে ডায়াবেটিক ফুটের, তখন হয় স্কিন গ্রাফটিং নাহলে লোকাল ফ্ল্যাপ দিয়ে কভার করে ম্যানেজ করলে সুস্থ হয়ে সে হেঁটে বাড়ি যাবে। Prognosis. The prognosis of diabetic foot infection is poor. 60% of the patient experiences recurrence within 5 years that require an amputation. The goal of all operative therapy is to preserve and a functional goal foot as long as possible. The extensive destruction is patent and amputation is often inevitable. যাদের অ্যাম্পুটেশন হয়, অ্যাম্পুটেশন হলে তার সার্ভাইভাবিলিটিটা আরও কমে যায়, সুতরাং যতটা সম্ভব অ্যাম্পুটেশন না করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডায়াবেটিক ফুট সিনড্রোম। এই ধরনের প্রেশার লোডটা যাতে অ্যাডিকুয়েট ম্যানেজমেন্ট, হ্যাঁ, প্রেশার গ্রেডিয়েন্ট করে এরকম ধরনের ফুড প্রোটেক্টিং শু দেওয়া যেতে পারে ডায়াবেটিক ফুট সিনড্রোমে। নেক্রোটাইজিং ফাসাইটিস ফাসাতে নেক্রোটাইজিং সিনড্রোম হয়ে যায়। Necrotizing fasciitis is life-threatening soft tissue infection characterized by rapidly spreading necrosis of the fascia. Involved one extensive necrosis of the fascia with extension the overlying skin. The moderate to severe systemic infection will reduce mental status. Lack of primary muscle involvement in evidence of clostridial infection in microbiological culture. No evidence of large vessel occlusion as the culture mechanism infiltrated of later style. Local infection in the fascia and the surrounding tissue allows the microvascular thrombosis on the histological examination. এটা খুব বাজে জিনিস নেক্রোটাইজিং ফাসাইটিস। Etiology. The most common mechanism of infection developed is via peripheral skin lesion and that affect the entire side. There have been caused by necrotizing fasciitis that occur as a result of infection with the pox vibrio species. আর ওই ইনফেক্ট টাইপ 2 নেক্রোটাইটিস এর আবার টাইপ আছে টাইপ 1, টাইপ 2। The diagnosis of necrotizing fasciitis is clinical severe pain. হ্যাঁ, ক্লাস নিচ্ছি, পরে ফোন করো 1 ঘন্টা পরে। The diagnosis of necrotizing fasciitis is clinical severe pain out of proportion, pain subsides only after sensory neurons are destroyed. Diffuse erythema, marked edema, living and apply lesion in the central necrosis. এর একটা ছবি আছে, এটা ছবি। The showing typical picture of necrotizing মানে ডিব্রেটিং পেশেন্ট, অনেক দিন ধরে তোমার ভেন্টিলেটরে ছিল, ভেন্টিলেটরে থাকার জন্য তোমার এটাকে টিপিক্যাল পিকচার অফ নেক্রোটাইজিং ফাসাইটিস।
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে গ্যাস গ্যাংগ্রিনটা আসবে। গ্যাস গ্যাংগ্রিন দেখেছো কেউ? গ্যাংগ্রিন দেখোনি? গ্যাস গ্যাংগ্রিনের সঙ্গে necrotizing fasciitis, irreversibly clinical evidence of the disease can be confirmed via histological exam which shows characteristic thrombi in the way that supply the fascia as well as typical fascial necrosis. বায়োপসি করলে বোঝা যাবে নেক্রোটাইজিং ফাসাইটিস হয়েছে কিনা। ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইজ আর্লি রেডিক্যাল এক্সিজন অফ দ্য নেক্রোটিং ফাসাইটিস। না এক্সিজন করলে ওটা আবার চারিপাশে ছড়িয়ে যাবে তাড়াতাড়ি। রেডিক্যাল এক্সিজন especially for necrotizing fasciitis, the super principle of the planned redeployment should be followed. Amputation is rarely necessary. Adjuvant therapy such as hyperbaric oxygen has not proven to be effective. Clinical course and prognosis, the lethality of the infection is repeated to be 20 to 73. The prognosis is clearly dependent on the time between the onset of infection and যত তাড়াতাড়ি সার্জিক্যাল ইন্টারভেনশন করা হবে তত তাড়াতাড়ি জিনিসটা ভালো হবে, না দেরি হলে ঠিক হবে না। ফর্নিয়াস গ্যাংগ্রিন, স্পেশাল ফর্ম অফ নেক্রোটাইজিং ফাসাইটিস ইজ ফর্নিয়াস গ্যাংগ্রিন হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ডেসক্রাইব বাই দ্য ফ্রেঞ্চ নেম অ্যালফ্রেড ফর্নিয়া। ওই সাহেবের নামে ফর্নিয়াস গ্যাংগ্রিন হয়েছিল। ইটিওলজি, দ্য ইনফেকশন ইজ অলওয়েজ এ পলিমাইক্রো ইনফেকশন দ্যাট occurs in peripheral fascial compartment of the pelvis. For example, Colles Dartos fascia cause include infection in the urinary tract, perineal infection, postoperative occurs after gynecological proctology and urological procedure is also possible. Since women have the same facial structure as men, women can also suffer from Fournier's. Fournier's gangrene নাম শুনেছো কেউ তোমরা? কেউ শোনোনি? রিসেন্ট এই 8 মাস আগে একটা পেশেন্ট এসেছিল, তার ছবি কিছু আছে। ডায়াগনোসিস is based on clinical symptom dominated by exuberant pain. There is often a large discrepancy between the superficial skin necrosis and the massive deep infection. Treatment, the treatment of Fournier's gangrene is the same surgical procedure as the necrotic fasciitis. Additionally, these patients should undergo laparoscopic creation and colostomy. ওখান থেকে হতে হবে। After localized healing has occurred, plastic reconstruction of the infected area should be attempted. Prognosis, the prognosis depends on the timing and extent of the swelling. In advanced disease, lethality rates exceed 30%. As symptoms are often masked in women, in diagnosis often delayed in women, the lengthy in female at least twice as high. এটা একটা পেশেন্ট এসেছিল 25/8/2024, পুরো জায়গাটা পচে গিয়েছিল, মানে ফর্নিয়াস গ্যাংগ্রিন। আর এত গন্ধ, মানে সে থাকা যাবে না। যাদের গন্ধ আমাদের যেমন সহ্য আছে, অন্যজনা থাকতে পারবে, এরকম পচে মানে দুর্গন্ধ বেরোচ্ছিল টিস্যু নেক্রোসিসের জন্য। ঠিক আছে, এই দুটো হচ্ছে যে আগস্ট 24-এর ছবি। তারপর প্রপার ট্রিটমেন্ট করা হলো, তারপরে 4 মাস পরে পুরো ব্যাপারটা এই দাঁড়ালো এসে, মানে টোটালি হিল্ড ফর্নিয়াস গ্যাংগ্রিন। এটা সামনের দিকের ছবি আর একটা পেছনের দিকে ছবি, লং এতে। ওই জিনিসটা 4 মাসে ঠিক মতন চিকিৎসা করার জন্য এরকম দাঁড়ালো। আর ঠিক মতন চিকিৎসা না করলে সব রকম হতে পারত, মারাও যেতে পারতো, টোটাল টিস্যু নেক্রোসিস হয়ে একদম বাজে অবস্থা হতো। কোলোস্টেডিয়াল সফট ইনফেকশন, এখানে তোমার দেখবে গ্যাস গ্যাংগ্রিন আস্তে আস্তে যদি থাকে পেশেন্ট, দেখবে গ্যাস গ্যাংগ্রিন দিলেই গ্যাস গ্যাংগ্রিন হয় না, এমনি মাসল সিভিয়ার মিক্সড ইনফেকশন উইদাউট ইনফরমেশন অফ ক্লস্ট্রিডিয়াম পারফিনজেস, এটাতে গ্যাস গ্যাংগ্রিন লিড টু গ্যাস ফর্মেশন ইন সাবকিউটেনিয়াস ফ্যাট in up to 40% of the cases. In most cases, clinical assessment of subcutaneous emphysema is more significant than the result of X-ray imaging. Often, all of these severe mixed infections are summarized by the term necrotizing soft tissue infection. The surgical procedure and antibiotic regime are the same as for necrotic fasciitis. কিন্তু ওই গ্যাস গ্যাংগ্রিন হলে আবার মুশকিল। গ্যাস গ্যাংগ্রিন অনেক রকম প্রোটোকল আছে। গ্যাস গ্যাংগ্রিন অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন, ক্লোস্ট্রিডিয়াল, সিরাম টিরাম। আর গ্যাস গ্যাংগ্রিন ফর্ম করলে পেশেন্ট বাঁচানো খুব মুশকিল, ওই টিটেনাসের মতন।